এসব কি মিস্টার শিবা? ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম। আমি বোনাসের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি। কাউকে কিছু না বলে থাকলে এই বোনাসটা অ্যাপ্রুভ করলো কে বলুন? এক হয় যদি আমি বলি, অথবা আপনি বলেন, অথবা অশোক বলে। অশোক তো বোনাসের বিষয়ে কিছু জানেই না, তাই অশোকের বলার কোনো চান্স নেই। এবার আমি তো বলেইছিলাম যে বোনাস দেব না। বাকি শুধু রইলেন আপনি। নিশ্চয়ই আপনি বলেছেন এটা। ম্যাডাম, আমি বলিনি ম্যাডাম। মিস্টার শিবা, আপনি শুধু শুধু কথা বাড়াবেন না। যদি আর একবার আপনি আমায় কিছু না জানিয়ে এই ধরনের ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনাকে আমি কাজ থেকে বের করে দেব। সাবধান। ম্যাডাম, ওইটা ডোন্ট গিভ মি এনি এক্সপ্লেনেশনস। যা বলেছি তা শুনে নিয়েছেন, এখন যান আপনি। সরি ম্যাডাম। নমস্কার করো করো। আইসক্রিম খাবে? দাদা, আইসক্রিম দিন তো। কি করছো সোনা? এই নাও ধরো আইসক্রিম, খাও। খুশি হয়েছে তো? চল এবার যাই। মা, একটু চারপাশে ঘুরে আসি না? কোনো দরকার নেই মা। দেখ তো কত চড়া রোদ, এত রোদে বসে আছিস, এটাই বড় ব্যাপার। রোদ দূরে থেকে তুই যদি কালো হয়ে যাস, তোর মা কি আমাদের ছেড়ে দেবে? কেন ছাড়বে না? এর আগে কি কোনোদিন আমি রোদ দূরে ঘুরিনি? আমার মায়ের কাছে থাকার আগে আমি তো তোমার কাছেই থাকতাম। তখন যখন আমি ঘুরতাম, মা এসে জিজ্ঞাসা করতো নাকি তোমায়? না রে মা, তখনের পরিস্থিতি অন্য ছিল, কিন্তু এখনের ব্যাপারটা একেবারে আলাদা। আচ্ছা, বাবা কখন আসবে? বাবার আসতে আসতে তো বিকেল হয়ে যাবে রে মা। কেন? আরে তোর বাবা যেখানে গেছে সেটা 25 কিলোমিটার দূরে। তাহলে আমাদের কেন নিয়ে গেল না? মা, এখান থেকে 25 কিলোমিটার তুই হেঁটে যেতে পারবি নাকি? সেই জন্যই তো আমাদের রেখে গেল। ঘুমোবি তো, আয় আমার কোলে শো। মা, কতদিন হয়ে গেল আমি তোমার কোলে শুয়ে ঘুমাইনি।
আসছি। এখনই না, মেয়েটা ঘুমোচ্ছে এখন, সময় বুঝে ঠিক মতো কিডন্যাপ করবো ওকে, বুঝেছিস তুই? ঠিক আছে। মা, রথ কখন টানা হবে? পুজো হয়ে যাওয়ার পর রথ টানবে। কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? হ্যাঁ রে মা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। মা, ওদিকেরটা না এটার চেয়েও অনেক সুন্দর। এই উৎসবের দৌড়ঝাঁপ শেষ হোক, তারপরে এসে ডিসকাস করবো। ওকে দিদি, কফি দেবো? না, আমার লাগবে না। কমলা মা, হ্যাঁ, দুর্গা কোথায়? আসলে দিদি, দুর্গা দিদি, দুর্গা দাদাবাবুর সাথে গেছে। হ্যাঁ, দুর্গা অশোকের সঙ্গে গেছে, তাই কি কমলা মা? হ্যাঁ দিদি। কর্পূর জ্বালিয়ে আনো। কেন দিদি? তোমাকে জ্বালিয়ে আনতে বললাম তো, যাও। দিদি, এবার এই আগুনের উপর হাত রেখে দিব্যি করে বলো যে দুর্গা তোমাদের দাদাবাবুর সঙ্গেই বাইরে গেছে। হ্যাঁ, বলো অশোক। বলছি আজকে বাইরেই থাকবো, দুর্গা আমার সঙ্গে থাকবে তাই বলে দিলাম। কতক্ষণে ফিরবে?